আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা টুলস নিয়ে দেখাবো, কিওয়ার্ড রিসার্চ টুলস। আমাদের তো যখন আমরা এসইও কাজ করি তখন অনেক টুলস নিয়েই কাজ করি। সেমরাস আছে, এইচরেপস আছে, তারপরে উবার সাজেস্ট, মোজ, এইসব আছে। তবে কিওয়ার্ড রিসার্চের জন্য এই টুলসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং এইটার ডাটাগুলো সবচেয়ে একুরেট মনে হয়েছে আমার কাছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। টুলসটার নাম হচ্ছে কি সার্চ.কো। এই টুলসটার সাথে অনেকেই পরিচিত না, আর কিন্তু টুলসটা অনেক ভালো। আমি অনেক মানে যতদিন যাবত ইউজ করতেছি টুলসটার ভালো একটা পাইছি। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে আপনার অ্যাকাউন্ট করা লাগবে। অ্যাকাউন্ট কিভাবে করে সেটা সবাই জানেন, তো আমি অ্যাকাউন্ট করার দেখাচ্ছি না, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। তো এবং ক্রেডিটও নেওয়া আছে, তো সেইটাই দেখাইতেছি। সরি। আচ্ছা ভাই, দেখেন, একটা টুলসের মধ্যে কিওয়ার্ড রিসার্চের জন্য আহ, যতগুলা ইনসাইটস দরকার আছে সবগুলা এটার মধ্যে আছে। আমি আগে একটা ওভারভিউ দিই। ওভারভিউর মধ্যে দেখেন, এই কিওয়ার্ড রিসার্চের জায়গায় এটা দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যেই ইয়াটা দেখতেছেন এটাই হচ্ছে সেটা ডিপ ডাইভ, মানে একটা কিওয়ার্ডের যত গভীরে যায়, যত গভীরে ইনসাইটস বের করা যায় তত ভালো। যেমন ধরেন, আহ, 10টা কম্পিটিটরের মধ্যে তাদের ডোমেইন রেটিং কত, আপনার র্যাঙ্ক করতে হইলে কয়টা, কতটুকু ডোমেইন রেটিং দরকার, অথবা কয়টা এস্টিমেশন লিঙ্ক দরকার বা ব্যাকলিঙ্ক দরকার র্যাঙ্ক করার জন্য। এই বিষয়গুলাই হচ্ছে ডিটেলসে দেওয়া আছে ডিপ ডাইভের মধ্যে। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি জিনিসটা কি বুঝতে পারছেন? মাই লিস্ট। এখন আপনি এখান থেকে মাই লিস্টটা হচ্ছে কি, মাই লিস্টটা হচ্ছে এখান থেকে আপনি কিওয়ার্ড সিলেক্ট করলেন, করার পর ওইটার একটা লিস্ট আকারে আপনি ওইখানে এই লিস্টের মধ্যে নিয়ে আসতে হবে। ব্রেন স্টর্ম করতে আপনার যে কোনো একটা সিট কিওয়ার্ড দিবেন, সেটার বিভিন্ন প্ল্যাটফর্ম আকারে দেখাবে আপনার। যেমন টুইটার আছে, অ্যামাজন আছে, গুগল ট্রেন্ডসে সেটা নিয়ে কি কি চলতেছে সেটা দেখাবে। তারপরে বিভিন্ন প্ল্যাটফর্মের ইনসাইটস গুলো আপনার দেখাবে। ধরেন একটা কিওয়ার্ড দিলেন, যে কিওয়ার্ডটা নিয়ে গুগল ট্রেন্ডসে অনেক ভালো আছে, ওইটার জন্য আপনি হইতেছে তখন সোশ্যাল মিডিয়া অথবা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট বানাইতে পারবেন। কম্পিটিটর অ্যানালাইসিস কি? কম্পিটিটর অ্যানালাইসিস আপনার এক্সপ্লোর করতে পারবেন এখান থেকে। একটা ডোমেইন দিবেন, আপনার কম্পিটিটর আছে, তার যে ইনসাইটস গুলো সেগুলো চলে আসবে এখানে। তারপর হচ্ছে এখানে আসেন ব্যাকলিঙ্ক চেকার। ব্যাকলিঙ্ক চেক করতে পারবেন আপনার ওয়েবসাইট বা আপনার কম্পিটিটর ওয়েবসাইট কোন কোন জায়গা থেকে ব্যাকলিঙ্ক পাইছে, তো সেটা চেক করতে পারবেন। আচ্ছা, এইখানে ব্যাকলিঙ্কের একটা স্কোর আছে, সেটা হচ্ছে 10 পর্যন্ত। আমরা মজ বা এইচরেপস অথবা অথবা ধরেন উবার সাজেস্ট, সেমরাশ, এগুলোর মধ্যে কিন্তু দেখছি 1 থেকে 100 মতো একটা স্কোর দেয়। ডোমেইন রেটিং, তারপর হচ্ছে ডোমেইন অথরিটি স্কোর। তো এই কি সার্চ যোগ্য দিচ্ছে আপনার 1 থেকে 10-এর মধ্যে। তো এটা আমার কাছে আরো ভালো লাগছে। আর কি সার্চ ডট কো এর মধ্যে ডোমেইন রেটিং পাওয়া একটু কঠিন। তারপর হচ্ছে অর্গানিক কিওয়ার্ডস, সাইটের অডিট করতে পারবেন, কম্পিটিটর গ্যাপ করতে পারবেন, বের করতে পারবেন। আপনার 3টা 4টা কম্পিটিটর আছে, পাশাপাশি আপনার নিজের রাইখা কোন কোন কিওয়ার্ড গুলা নিয়ে আপনার কম্পিটিটর কাজ করতেছে, সেম রাশে আমরা দেখছি না ওই টাইপের। তো ওই কিওয়ার্ড গুলা, আরো বিভিন্ন ডিপ ম্যাট্রিক্স গুলো আপনি পাবেন। ইউআরএল ম্যাট্রিক্স বলতে এটা আমি ইউজ করিনি, আমি বলতে পারতেছি না। মেবি সবই আমাদের জানা, অজানা তো কিছুই নেই। তারপর ইউটিউবের জন্য রিসার্চ করতে পারবেন। র্যাঙ্ক ট্র্যাকার, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। কিছু কিছু র্যাঙ্ক ট্র্যাকার আছে যেগুলো দেখবেন যে কিওয়ার্ড দিবেন অথবা আপনি ইউআরএল দিবেন, সেটা ধরেন 10টা কিওয়ার্ড আর 10টা ইউআরএল এর র্যাঙ্ক আপনি ট্র্যাক করতে চাইলেন, তো এভারেজ যে র্যাঙ্ক আপনার সেটা দেখাবে কিছু কিছু র্যাঙ্ক ট্র্যাকার। কিন্তু এইখানে ও প্রত্যেকটা আলাদা আলাদার জন্য দেখায়, প্লাস হচ্ছে ডেইলি সেটা আপডেট দেয়। কেউ কেউ কোনো কোনো টুলস হচ্ছে আপনার মান্থলি আপডেট দেয়, উইকলি আপডেট দেয়, যে উইকলি 1 উইক পরে আপনি কত, 1 উইক পরে আপনি কোন পজিশনে আছেন, 2 উইক বা 2 সপ্তাহ পরে আপনি কোন পজিশনে আছেন সেটা দেয়। কিন্তু এইটা তার সাথে ডিফারেন্ট। কন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা কন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট আমার ভালো লাগে নাই, কারণ এটা কন্টেন্ট গুলা খুবই হরেবল। তবে অন্যান্য ইয়াগুলোর মতোই, খুব বেশি খারাপও না, খুব বেশি ভালো না। তবে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না, কন্টেন্ট আপনার নিজে লেখা লাগবে। ফর সাইটস, এটা আপাতত আমি ইউজ করি নাই, সেজন্য বলতে পারি না।
আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পর্ব। সেকেন্ড পর্বের মধ্যে আমি প্রত্যেকটা জিনিস কিভাবে করবেন সেটা দেখাবো। থ্যাংক ইউ।